কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণ রাজনীতিকে পরাস্ত করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে এই কাজ সম্পন্ন করতে মানুষের মধ্যে নিবিড় প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ মুর্শিদাবাদের ডোমকলে এক কর্মী সভায় তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। তিনি বলেন, মুর্শিদাবাদ থেকে এমন মানুষকেই সংসদে পাঠাতে হবে যিনি জেলার উন্নয়ন নিয়ে কথা বলবেন। এই জেলায় গঙ্গা ভাঙন বিশাল সমস্যা, পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও এই জেলায় অনেক সমস্যা রয়েছে। এর আগে এতদিন কোনো সাংসদ জেলার উন্নয়নে সরব হননি। আইএসএফ প্রার্থীকে যদি সংসদে পাঠানো যায় তাহলে তিনি মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে সোচ্চার হবেন। তিনি বলেন, রাজ্য বিধানসভায় একজন বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসকে নানান নীতিগত প্রশ্ন করে আমি বেকায়দায় ফেলি। অনেক সময় তারা উত্তর দিতে পারেন না। সংসদেও আইএসএফ ইতিবাচক ভূমিকা নেবে বলে তিনি জানান। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিবিড় প্রচার অভিযানে এখন থেকেই নামতে হবে। বুথে গিয়ে মানুষকে আইএসএফের নীতি ও আদর্শ প্রচার করে দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও ফ্যাসিবাদী বিজেপির ধাপ্পাবাজি রাজনীতির মুখোশ খুলে দিতে হবে। পাশাপাশি ভোট কেন্দ্রে গিয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেটাও কর্মীদের দেখতে হবে। আজকের এই কর্মী সভায় মুর্শিদাবাদ কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। HR TV বাংলা। ঝড় হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, বৃষ্টি হবে, মাছ ভেঙে যাবে, যে ত্রাণটা আসবে লুটে খেতে হবে। আর যদি আমরা কংক্রিটের বাঁধে নির্মাণের দাবি আইএসএফ এর একমাত্র বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধানসভার মধ্যে যে দাবিটা তুলেছে, বারবার দাবি তুলেছে এই গঙ্গা ভাঙনের কথা, এই শামসেরগঞ্জ থেকে শুরু করে বেনুয়াপাড়া থেকে শুরু করে বাঙ্গিয়াপাড়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ মালদা যে দাবিটা তুলেছে, এই দাবি এতবার আমি তুলেছি, বাদ করে রাজ্য সরকার একটা রেজুলেশন এনেছিল কিন্তু বিধানসভার মধ্যে একটা টিম দিল্লি পাঠাবে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার জন্য, বাধ্য হয়েছিল। পশ্চিমবাংলার ইতিহাসে দেখা যাবে তোমরা এই প্রথম এই গঙ্গা ভাঙনের জন্য টিম তৈরি করে দিল্লি পাঠাতে বলেছিল, সেটাই সম্ভব হয়েছিল সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটা বিধায়কের জন্য। আর যদি আমরা অধ্যাপক অজয় কুমার দাসকে পাঠাই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলোতে যেভাবে গঙ্গা ভাঙন ওখানে যে নদী যে ভাঙনের ফলে প্রতি বছর দেখতে গেলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলতে পার্লামেন্টে গিয়ে কংক্রিটের বাঁধ তথা বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, তার বিজ্ঞানসম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করলে তাহলে এই গঙ্গা ভাঙনের কবলে আমাদের মুর্শিদাবাদ মালদা লোকের জমি আর যাবে না। এই দাবি তুললে